দোষ হোয়াইট কালার শার্ট পরে ছেলেটার মনে একটা ছবি তুলতেছে, জিনিসটা কি? না হবে কোনো ছ্যাঁচড়া টাইপ কেউ। তাই বললেন দাঁড়া দেখতেছি, দাঁড়া। এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলছেন কেন? ছবি না, একটা মেয়ে না খুব ভালো করে বুঝতে পারে কখন একটা ছেলে তাকে স্টক করছে। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম আপনি আমার ছবি তুলছিলেন স্পেসিফিক্যালি। কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড? না, তাহলে একটা মানুষের পারমিশন ছাড়া কি তার ছবি তোলা উচিত? না। আমার ইচ্ছা করতেছে আপনার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলি, এটা আমার নিয়ম। আরে ছেলেটা কি হচ্ছে? কোনো সমস্যা নাকি? সমস্যা আছে, মোবাইলটা ভাঙলে ঠিক হয়ে যাবে। বোকা নেন, ভাঙেন। কেন জাফরিন, কি হচ্ছে? উনি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলতেছিল। আরে এটা তো শাহরিয়ার ভাইয়ের বন্ধু। ও হো আই সি। তো শাহরিয়ার ভাইয়ের বন্ধুরা কি র্যান্ডম শুধু মেয়েদের ছবি তুলে? আমি সরি, অনেক বেশি কিছু বলে ফেললাম আপনাকে। সমস্যা নেই, সুন্দরের জন্য সাত কুমার। তো মিস্টার কি শুধু ঘুরে ঘুরে মেয়েদের ছবি তোলেন নাকি অন্য কিছু করেন? আই মিন আপনাকে দেখলে মনে হয় না আপনি ইঞ্জিনিয়ার অথবা ডক্টর। মাস্টার্স, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি? আই এম সরি, আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না। অনেকজনের দেখে অনেক কিছু বোঝা যায় না, আপনারা দেখলে বোঝা যায়। সৎ, সহি, সুন্দর, সেই। আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনার কোনো আইডিয়াও নাই আমি কত খারাপ। হ্যালো, কি ব্যাপার, আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আপনাদের সঙ্গে সবার চোখের মনি। আপনার নাম্বার কত কঠিন কিছু না, কিন্তু এই যে এতদিন সুন্দর সুন্দর ছবি পাঠালাম, এটার জন্য থ্যাংক ইউ দিলে তো পারতেন নাকি? যেই জিনিস চাই না সেটার জন্য থ্যাঙ্কস কেন বলবো? দেখেন, আপনি কিন্তু মনে করেন না যে আমাকে গিফটের লোভ দেখিয়ে বশ করা যাবে। আমাকে বশ করা কিন্তু এত সহজ না। আচ্ছা, আপনি সাপ যে আপনার বিন বাজায় বস করুন, আপনি চাচ্ছেন কি হোর পরি? এই ডানা দুইটা নাই, সব কিছু আছে। তাহলে দুটো ডানাই কিনে দেন। একটা হচ্ছে মিক্স রামেন আর ভাই নিতু, কি করতেছিস আর কত অর্ডার দিবি? কোনো সমস্যা নেই, যা মন চাইতে দিন ভাই, এটা কাজ করেন। ওই রেস্টুরেন্টে যা কিছু ভালো আছে সব কিছু একটা একটা করে দিন। ঠিক আছে, যান। দুটো কোল্ড কফি দিয়ে। আপনার কি অনেক টাকা নাকি? না, পয়সা পাতি অনেক কিনা জানি না, কিন্তু দুইটা মানুষরে পেট চুক্তি খাওয়ানোর মতো পয়সা আছে আলহামদুলিল্লাহ। কি করেন আপনি? বিজনেস অর জি, বিজনেস, কেমিক্যাল বিজনেস। মানে ইম্পোর্টার? জি। তাহলে নিশ্চয়ই আপনাদের অনেক জমি জমাও আছে। অনেক নাই, কেরানীগঞ্জে আব্বার নামে একটা মহল্লা আছে। পুরা একটা মহল্লা? জাফরিন, পুরা একটা মহল্লা মানে কত জায়গা চিন্তা করতে পারিস? বাহ, আপনাকে তো তাহলে জমিদারি বলা চলে। কি তোমার জন্য। এত এক্সপেন্সিভ গিফট কেন? মানুষটা তো দামি, জিনিসটা তো দামি হতে হবে নাকি? পছন্দ করছিলা, নোটিস করছি, আমি দিয়েছি। আমি যা পছন্দ করবো তাই নিয়ে আসবা? তো যদি কোনো ছেলেকে পছন্দ করি ওকেও নিয়ে আসবা? দুষ্টামি করছি, মুড অফ করার কিছু নেই। এটা তোমার, দেখো না, আই লাভ ইউ। তুমি হয়তো বা বোঝো যে আমি তোমাকে পছন্দ করি। বিষয়টা শুধু পছন্দের না, বিষয়টা ভালোবাসা। প্রেম প্রেম দরকার নেই, সোজা বিয়ে সাথে করে করছি। আমার যা আছে সব তোমাকে দিয়ে, সব সম্মান তোমাকে দিয়ে আমার ঘরে তো কিছু একটা কও। হ হইলে হ কও, না হলে না কও, কোনো সমস্যা নেই। তাই আমিও তোমাকে পছন্দ করি। আমি আসলে এখন বিয়ের জন্য রেডি না। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি বাসায় প্রপোজাল পাঠাও, যদি বাবা মা রাজি হয় তাহলে আমার কোনো প্রবলেম নেই। সমস্যা নেই, থাক 10 বছর ওয়েট করতে করলাম ওয়েট। এমন তো না কালকেই মরে যেতেছি, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি আছি। থ্যাংক ইউ। তুমি এখানে কি করো? আমার ফ্রেন্ড, ক্লাসমেট সৌরভ। কি তুমি কোনো কিছু মনে করতেছো? না, সবই ঠিক আছে, ওর চাহনিটা কি সমস্যা মনে হয়, চাহনিটা ঠিক নেই। তোমার তো পৃথিবীর কোনো ছেলের চাহনিই পছন্দ না, সবারটাই একটু অন্যরকম অন্যরকম লাগে, তাই না? এই কথা জিজ্ঞাসা যদি সমস্যা না থাকে, এই পোলার বাইকে না চললে হয় না? আজো, আমি বুঝলাম না তোমার এসব কথা। আমি তো একটা অ্যাপ রাইডারের বাইকে উঠতে পারি নাকি? বা যে ফ্রেন্ডটা আমার বাসার কাছাকাছি থাকে সে আমাকে ড্রপ করতেই পারে। এই অ্যাটিটিউডের মানে কি? আমি কি কোটিপতির মেয়ে নাকি? হ্যাঁ, এইসব কারণেই না আমি কোনো ছেলের সাথে কথা বলতে ভয় পাই। রিলেশনশিপের নামে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, অমুকের সাথে দেখতে পারবো না, তমুকের সাথে দেখতে পারবো না। আই জাস্ট হেট দিস কাইন্ড অফ অ্যাটিটিউড। এসব আমার সাথে করতে আসবে না। বাই। সায়েম ভাই কি নতুন গাড়ি কিনছে নাকি? আরে না, সেদিন তো আমাকে আরেকটা গাড়ি দিয়ে নামাই দিল। এটা কার কে জানে? চল তো দেখি। সায়েম ভাই গাড়ি কিনলেন নাকি? জাফরিনের জন্য কিনছি, ক্লাসে আইতে যেতে সমস্যা হয়ে যায়,
এখন থেকে ড্রাইভারও রেখে দিচ্ছি, সকালবেলা ক্লাসে নিয়ে যাবো, আবার নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। গাড়ি চেঞ্জ করলা বললাও না। চেঞ্জ করি নাই, নতুন কিনছি তোমার জন্য। আহো, ওই এসি চালু কর। এই জাফরিন, এদিকে আয় তো। কেডা? আমার এলাকার বড় ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি ছোট একটা কাম আছে শেষ করে তোমারে ফোন দিতেছি। কিরে ছেলেটা কি? আমার এক সিনিয়র ফ্রেন্ড। তোর সিনিয়র ফ্রেন্ড? এই ছেলেটার নাম সায়েম না? আপনি কি চেনেন নাকি? আরে চিনি মানে ভালো মতো চিনি। আমার কলেজে পড়তো, আমার 2 বার জুনিয়র ছিল। লেখাপড়া একদম ঘোড়া রান্না, টাইনা টুনা পাস করতো। আমাকে তো বলছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে, কেমিক্যালের বিজনেস করে। ঢাকা ইউনিভার্সিটি অফ জিঞ্জিরা। ও একটা ফালতু পোলা, আর কি কেমিক্যালের ব্যবসা করে না? আর কেমিক্যালের ব্যবসা ওর কাজই নেই। ওই দোকানে বসে আড্ডা দেয়, বাপের টাকা উড়ায়। ওই ছেলেটার দিকে বেশি ইনভলভ হইছে। ভুল হয়ে গেছে গা, যা কিছু করছি সব কিছু ভালো আছে। তুমি পুরাটাই তো একটা মিথ্যা মিথ্যা কথা বলে আমার সাথে পরিচয় হলো। তুমি আমাকে বলছো তুমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আচ্ছা আমার কি যায় আসে তুমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট নাকি ঢাকা কলেজের স্টুডেন্ট নাকি অন্য কোনো পাড়ার স্টুডেন্ট? আমি ভাবছি কি যে আমি যদি সত্যি কথাগুলো কয়ে দেই, যদি আমার আসল কলেজের কথা তোমার কই, তাহলে মনে হয় তুমি চলে যাবে, আমার পাত্তা দিবা না। আমার কলেজের কথাটা মিথ্যা, ব্যবসার কথা মিথ্যা, আমি বেকার। আমার ভালোবাসার কথা কিন্তু মিথ্যা না, আমার জমি জমা আছে। আমি তো ব্যবসা একটা দিলাম, কেমিক্যালের ব্যবসার কথা কইছি না, কেমিক্যালের ব্যবসা আমি দিলাম, সমস্যা নেই। তুমি আমাকে নিজে বলছো তোমার কেমিক্যালের বিজনেস আছে, বাট তুমি তোমার কাজিনের কেমিক্যালের বিজনেসে গিয়ে বসো। আর সেদিন তোমার ভাইকে দেখে পালায় লাগা যাবে, তোমার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সেই ভয়ে। আমি না তোমাকে জীবনে কোনোদিন বিশ্বাস করতে পারবো না, জীবনেও না। পা দুটো দিতে করব না, আমি তো যাও যাও কথা কই না, তুমি আমার কাছে যাও কথা কই। আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনি টিচার। এখন পর্যন্ত সিনিয়র লেকচারার, একটু চেষ্টা করলে বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে প্রফেসর হয়ে যাবে। বাহ, তার মানে কি আমি ফিউচার প্রফেসরের সাথে কথা বলছি? আচ্ছা, প্রফেসর মানে কি মোটা ফ্রেমের কালো চশমা পরা বয়স্ক লোক? আচ্ছা আপনি কি সিঙ্গেল, আই মিন ব্যাচেলর? আই গেস আই এম টু ইয়াং টু বি ম্যারিড অলসো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার নাম্বারটা পেতে পারি? শিওর। আপনি টাইপ। আইফোনের তো নতুন মডেল বাইরে গেছে, বুঝছো? তোমারটা এক কাম করি, পাল্টায় নতুনটা দিয়ে দিই, কি কো? এই ফোনটা নিছি মাত্র 6 মাস হয়েছে, এখনো নতুনই আছে, লাগবে না। আচ্ছা, কালকে একটু দেখা করুন যাবো? না, কালকে তো দেখা করতে পারবো না, ক্লাস আছে, ইম্পর্টেন্ট ক্লাস। একবার মন চাইতেছে একবার। তোমার ফোনে তো আমার অনেক ছবি আছে, ওখান থেকে দেখে নাও। ওই গুলশানে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে, যাবো নাকি? টাইম পোক করতেছো কেন? বললাম না কালকে দেখা করতে পারবো না, আরেকদিন যাবো। ঘুম আসছে, পরে কথা বলবো। হ্যালো, তো প্রফেসর সাহেব কেমন আছেন? এই তো ডিস্টার্ব করলাম নাকি? না না, একদমই না, আমি তো সজাগই ছিলাম। অনেক রাত অব্দি জাগার অভ্যাস আছে নিশ্চয়ই? হ্যাঁ, মানে একটু তো অভ্যাস আছে, তবে আবার বেশি রাত তো আমি জাগতে পারি না, কারণ আমার সকাল 9টায় ক্লাস থাকে। তো প্ল্যান কি? প্ল্যান আর কি, ওই পুরোনো ফ্রেন্ডের সাথে একটু হ্যাং আউট করবো আর কি। তো হ্যাং আউট কি শুধু পুরান ফ্রেন্ডসদের সাথেই হবে? নতুন ফ্রেন্ডদের সাথে কি দেখা হবে না? মানে যদি আপনার সময় হয়। যাওয়া তো যায়, কিন্তু কোথায় দেখা করা যায় বলুন তো? পাওয়া যেতেছে। তুমি কি আমার রিপোর্টিং বস নাকি? আমি যেখানে যাব তোমাকে রিপোর্ট করে করে যেতে হবে? আশ্চর্য, এমনি বলতেছো কেন? অধিকার আছে না আমার? হ্যাঁ, নর্মালি জিজ্ঞেস করলে তো আমি বলে দিই, এভাবে জিজ্ঞেস করার কি আছে? ফোন দিতেছে কে বারবার? আননোন নাম্বার। ফ্রেন্ড শোনো, তোমার গ্র্যাজুয়েশন তো শেষ, বাসায় আমার সাথে কথা বলছি গেছে তো ব্যাপারে। মানে বাসায় কথা বলছো মানে কি? আমি নিজেই তো এখনো বাসায় বলি নাই, তুমি কেন বলতে গেলা? আস্তে আস্তে করে বলবো, একটা জিনিস আগাইতে হইলে কথা যদি আগে থেকে না বলি, পরে সবকিছু চাপ হয়ে যাবো না। আমি কিন্তু তোমাকে ক্লিয়ারলি বলছিলাম, আমি আমার বাবা মার অমতে কিন্তু বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তারা যে কোনো কিছু একটা বলে দিতে পারে, বুঝাইলেই তো বুঝবো নাকি? জমি জমা আছে, পরিবার বড় বংশ, টাকা পয়সার কোনো সমস্যা নাই, এই জায়গায় ব্যবসা বাণিজ্য আছে, জমি আছে, আমি নিজে ল্যান্ডের ব্যবসা করতেছি এখন। এই সারাদিন খালি টাকা টাকা করো কেন? হ্যাঁ, কি টাকা দিয়ে কি আমাকে কিনে ফেলছো? তোমার এই টাকার খচখচানি না আমার একদম ভালো লাগে না। নেহাল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তো প্রতিদিনই বলো কিছু একটা বলবা, শুরু করো কিন্তু শেষ করো।
রাস্তায় এরকম মারামারি করে কোনো লাভ আছে? আমি কথা বলে দেখতেছি, তুমি মাথা ঠান্ডা করো। শোনো নেহাল, আমি যতটুকু বুঝলাম এখানে কিন্তু সায়েমের কোনো দোষ না। জাফরিন আর সায়েম এরা দুইজন এক অপরের সাথে 2 বছর ধরে রিলেশনশিপে আছে। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি কেমন মেয়ের সাথে প্রেম করবা কত? যেই মেয়ে একসাথে 2 ছেলের সাথে টাইম পাস করে সেরকম মেয়ের সাথে? এই মেয়ে তো একটা চিটিং বাজ মেয়ে। আমার খালি একটা জবাব দাও, খালি একটা জিনিস জানতে হবে ঠিকঠাক উত্তর দিবে। ঠিক আছে, ওর সাথে তোমার রিলেশন কল দিলে ওর হাতে যে আইফোনটা আছে না, যেটাতে ওর লগে গেজাস, ফোনটা যেই গাড়িতে করে ওর লগে ঘুরতে যাস না, গাড়িটা আমার। কাপড়টি সবসময় পিনটা থাকে, ওই কাপড় আমার। এমন কি লিগা করছস? 2টা বছরে কি করি নাই আমি, এটা ক। তোর শরীরে যেন রোদ না লাগে, তোর শরীরে যেন বৃষ্টি না লাগে, এটার জন্য গাড়ি লিয়া দিছি তোর। নিজের কিনা দেওয়া হইতে নিজে কোনোদিন উঠি নাই, এখন তুই না করছস। তুই একবার না করছস, সব তো তোর মতো করে করছি। সমস্যা কোন জায়গায়, দোষ কোন জায়গায়? মিথ্যা করছিলাম একবার, তোর ঠ্যাং ধরে মারতেছি না, মারতেছি না। যে রিলেশনের কোনো বেজ নাই, যে মানুষটাকে আমি ভালোবাসি না, এটা যদি চিট করা হয়ে যায়, তাহলে আমি চিট করছি। ভালোবাসিস না? না, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে জীবনেও কোনোদিন ভালোবাসিনি, ভালোবাসতে পারি নাই। তোমার সব পাগলামি ছাগলামি, আমার পিছে পিছে ঘোরা, আমার কেয়ার করা, এগুলোতে আমি অভ্যাস হয়ে গেছিল আমার। আমি এনজয় করছি এসব, আর কিচ্ছু না। তোমার প্রতি এছাড়া আমার কোনো ফিলিংস কোনোদিন কাজ করে না। মানুষ বলে না, ভালোবাসা বলে কয়ে আসে না, অনুভবে আসে। নেহাল আমার জীবনে ঠিক এভাবেই এসেছে, আর আমি ফিল করতে পারি ওর প্রতি আমার ফিলিংস। তোমার প্রতি